প্রায় সকাল 7টা বাজে। আর আমার জল রেডি, হলুদ বাটা রেডি, সব রেডি। এখন আমি জাস্ট স্নান করবো, করে খুব তাড়াতাড়ি ঝটপট আমরা বেরিয়ে যাবো অঞ্জলি দেওয়ার জন্য, কারণ 9:30টার মধ্যে অঞ্জলি হয়ে যাবে। তো আমরা ভেবেছি যে স্কুলে গিয়ে অঞ্জলি দেবো, কারণ বাইরে অঞ্জলি দিতে গেলে প্রচণ্ডই দেরি হবে। তো আমরা স্কুলে অঞ্জলি দেবো, ওখান থেকে সামনের মন্দিরের ঠাকুরটা অ্যান্ড বোনদের যে কোচিং সেন্টার আছে ওখানে যাবো। অ্যান্ড দেন তারপর আমি দীপের সঙ্গে বেরোবো ঠাকুর দেখতে। তো চলুন আর বকবক না করে আগে ঝটপট স্নানটা করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। চলুন। জামাটা চেঞ্জ করেছি আর দীপ গেল একটু গাড়িতে পেট্রোল ভরতে। আমি এখন বেরোবো, তো তার জন্য আমি এই জিমিচুটা পরবো। এই যে আমার ব্লাউজ, এটা স্টিচ করিয়েছি, আমার দারুণ লেগেছে। তো এটা আমার আজকে সরস্বতী পুজোর আউটফিট। জানি না কোথায় যাবো, বাট বেলডাঙাতেই থাকবো। আগে ঝটপট রেডি হয়নি, আমি কেবল স্নান করে তো চলে গেছি। এখন রাস্তায় চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, সাজগোজ যা আছে তাই জাস্ট একটু চাপচাপ করবো, এগুলো ঘেটে গেছে ধুতে গিয়ে। আর শাড়ি তো দেখে শাড়িটা পরে নেবো, পরে নিয়ে তখন যাবো। কিছু কিছু দিন ক্যামেরায় ধরা পড়ে আর কিছু কিছু দিন মনের মধ্যে থেকে যায়। এই দিনটাও ঠিক তেমনই, সেজে গুজে বেরিয়ে তো পড়েছি, কিন্তু তারপর আর শ্যুট করা হয়নি। তাই গল্পটা শুরু হয় আবার পরের দিন সন্ধ্যাবেলা থেকে। আজকে তৃতীয় দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। তৃতীয় দিন তার কারণ হচ্ছে আমাকে এই মিস্টার ভাস্কর দুদিন ঠিকভাবে ঘোরায়নি, তো আজ তৃতীয় দিন আমরা আবার বেরিয়েছি। জানি না কতটা দেখাতে পারবো, আজকে তৃতীয় দিন কতগুলো ঠাকুর আছে না আছে তাও জানি না, যে কটা আছে সে কটা দেখাবো। তো চলুন, এখন মাঠের সামনে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছে, আমার বিরাট লজ্জা লাগছে, বাট ঠিক আছে। এখন আমরা যাচ্ছি হোসেনপুর।
সব কিছুই খুবই সুন্দরভাবে চলছিল, কিন্তু এই রাস্তায় ঢোকার পর আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করি যেটা আমরা এক্সপেক্টই করিনি। এই যে চারিদিকটা দেখছেন, এই যে এখানে এখন আমরা আনন্দনগর যাচ্ছিলাম। তারপর আমাদের মনে হলো যে এই ভুতুরে রাস্তায় সম্ভব না আমাদের পক্ষে যাওয়া। এখন আমরা আবার ব্যাক করে বাড়ির দিকে হোসেনপুরের ঠাকুর দেখে নিয়েছি। আপনার এইখানে কিছুটা লাইট আছে, ওই সাইডটা থেকে আমরা এলাম। কি অন্ধকার দেখুন, এদিকটা নাকি রাস্তা, এদিকে সম্ভবই না আমাদের পক্ষে যাওয়া। প্রচণ্ড অন্ধকার, প্রচণ্ড। এদিকটা তাও কিছুটা রাস্তা আলো আছে, কিন্তু এইদিকে এই যে রাস্তাটা দেখছেন, এটা কোন একদম অন্ধকার ভুতুরে রাস্তা। এই যে এরকম টাইপের রাস্তাটা কিছুটা, এত অন্ধকার না সব রাস্তায়। আর কোনো দিন আমার ঠাকুর দেখা মাথায় তাই সে যেতাম আমি ভূত দেখতে, আর দেখার দরকার না, আমাকে রাস্তা দিয়ে দেখা দিয়ে আবার এই রাস্তায় এসে ওরা বলছে একটু জান এলো আমার। কি রাস্তা, ওরে বাবা রে। হাই, তো আমরা বাড়ি চলে এসেছি, আর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা আপনারা দেখলেনি। তো দীপ বাড়ি চলে গেছে, আর এখন আমিও জামা প্যান্ট চেঞ্জ করে এবার খাওয়া দাওয়া করে চলে যাবো ঘুমাতে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। একটু খিচিবিচি হয়ে গেছে, 3 দিনের 3 রকমের, তো ঠিক আছে, কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।